সেভেন্থ পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেভেন্থ পে কমিশন অনুমোদন হয়ে গেল। সেভেন্থ পে কমিশন গঠন হয়ে গেল, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো সেভেন্থ পে কমিশনে কীভাবে স্যালারিটা হবে সংক্ষেপে আমি দেখাবো। আর ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, আজকের কিন্তু সেভাবে ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে নেক্সট কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দীর্ঘদিনের দাবি, কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের যেভাবে যত পার্সেন্ট দিয়ে দিচ্ছে, মানে এখন তো 60% দিয়ে, তো 60% হয় কি না সেটা কিন্তু নেক্সট জানা যাবে। তো দেখা যাক তো কীভাবে সেভেন্থ পে কমিশন স্যালারিটা হবে, আমি সেটা একটু সংক্ষেপে দেখাচ্ছি। মোট কথা, যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো একটা এন্ট্রি লেভেলের বেসিক আছে। সেই এন্ট্রি লেভেল মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেই বেসিকটার সাথে কিন্তু গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো যার যেটা বেসিক, যেমন এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সিক্স পে কমিশনের বেসিক স্ট্রাকচার, মানে রোপা 2019। তো এখানে যেমন একটা লম্বা একটা তালিকা 33 বছরের মতো দেওয়া আছে, এরকমই একটা বেসিক স্ট্রাকচার কিন্তু সেভেন্থ পে কমিশনে আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে যে শুরুতে এন্ট্রি লেভেলে একটা বেসিক থাকবে। মানে পে কমিশন মানেই তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিকগুলো আসবে, তো সেট করে দেওয়া থাকবে। তো শুরুতে একটা যারা চাকরিতে নতুন জয়েন করবে এন্ট্রি লেভেলে, সেটা একটা বেসিক পাবে। তারপর যারা দীর্ঘদিন চাকরি, যত প্রতি বছর চাকরি, মানে চাকরির প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো এখন যারা চাকরি করছে, তো তাদের স্যালারিগুলো আবার কীভাবে হবে? তো এখন যাদের চাকরি 4 বছর বয়স, 5 বছর চাকরি করছে, 6 বছর চাকরি করছে, তাহলে সিক্স পে কমিশনে এখন যেমন এটা সিক্স পে কমিশন, তো যেমন এখানে এই যে শুরুটা, এটা হচ্ছে 35,800। তো এটা কারো বেসিক এন্ট্রি লেভেল সিক্স পে কমিশনে। তোমার এখানে হচ্ছে কারো যদি 6 বছর চাকরি করে, তাহলে 6 বছরের বেসিকটা হয়তো, তারপর বাকিগুলো দিয়ে তো গ্রস স্যালারি হচ্ছে। আর কেউ যদি শুরুতেই মানে এন্ট্রি লেভেলে চাকরি কেউ যদি করে এই বেসিক নিয়ে, তাহলে তো তার এই বেসিকটা হবে, তারপর বাকি ডিএ, এইচআরএ, মানে সিক্স পে কমিশনের কথা বলছি। তো এরকমই একটা সেভেন্থ পে কমিশনে আসবে। তো সেভেন্থ পে কী আসবে? এন্ট্রি লেভেলে যতগুলো বেসিক আছে, এখানে দেখা যাচ্ছে যতগুলো বেসিক আছে এটার সাথে গুণ হবে। তো সিক্স পে কমিশনেরটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে, আর সেভেন্থ পে কমিশন এবার গুণটা কত হবে? প্রবল সম্ভাবনা রয়েছে 2.57। কেন বললাম? কারণ এখানে যে 13,400, এই 13,400 থেকে 35,800 এক লাফে এসেছে, এটা কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, 5 থেকে 6। তো এবারও প্রবল সম্ভাবনা রয়েছে 2.57। এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে ফিটমেন্ট ফ্যাক্টর কতটা দেয়। তো কেন্দ্রেও কিন্তু 6 থেকে 7, কেন্দ্রে তো এখন 7 চলছে, 7 থেকে 8 আসবে কেন্দ্রেও। তো কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছে, সেটাও কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো হতে পারে। তো যাই হোক না কেন, মোট কথা এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে কিন্তু গুণ হবে। আর ওই গুণটা কত হবে সেটা তো আনুমানিক, আমার মনে হচ্ছে 2.57টা হতে পারে, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। তো যাই হোক, গুণই হবে এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে। গুণ হলে তো একটা সংখ্যাটা বাড়ছেই প্রচুর, তো পে কমিশন বসলে তো স্যালারি প্রচুর বেড়ে যায়। তো তারপর এখানে গুণ করে এখানে সংখ্যাটা দেবে, তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে এবার যারা দীর্ঘদিন চাকরি করছে। তো এখন তাহলে কোনটা বেসিক হবে? তো এই মুহূর্তে কারো যদি 5 বছর চাকরি হয়, তাহলে 5 বছরের লেভেলের যে বেসিকটা থাকবে সেই বেসিকটা, বাকি যে অংশগুলো দেবে, শুরুতে যদি ডিএ না দেয় তাহলে নিশ্চয়ই এইচআরএ থাকবে, এমএ থাকবে, এগুলো নিয়ে যে স্যালারিটা হবে সেটা গ্রস স্যালারি। তো এখন এখানে যেমন লেভেলগুলো দেওয়া আছে, যে 1 বছর মানে চাকরির শুরুতে এই বেসিকটা হবে, মানে সিক্স পে কমিশন। তো এরকমই আসবে সেভেন্থ পে কমিশনে। তারপর 2 বছর, 3 বছর, 4 বছর করে দেওয়া আছে, এরকম সেট করে দেওয়া থাকবে, লম্বা একটা 33 বছরের মতো একটা তালিকা দেওয়া থাকবে, ঠিক আছে? তো সেভেন্থ পে কমিশন যখন আসবে, তো নিশ্চয়ই এখনকার বেসিকটার সাথে গুণ হবে। এবার গুণটা ওই যে বললাম, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই করুক গুণ করলে তো সংখ্যাটা বাড়ছেই, স্যালারিটা তো বাড়ছে, প্রচুর বাড়বে। হ্যাঁ, তো এখানে তারপর নিশ্চয়ই সেই সেভেন্থ পে কমিশন এখানে সংখ্যাটা দেবে, তারপর প্রতি বছর 3% আবার বেসিকগুলো মানে বাড়বে। তো এই মুহূর্তে যারা দীর্ঘদিন চাকরি করছে, তো তখন ধরতে হবে যে কত বছর চাকরি, তাহলে সেই ঘরের বেসিকটা পাওয়া যাবে। তারপর বাকি যে অংশগুলো থাকবে, শুরুতে দিয়ে দেবে না, কিছুদিন পর দিয়ে দেবে, এইচআরএ, এমএ যেগুলো থাকবে সেগুলো মিলে যে স্যালারিটা সেটাই। তো এইভাবে নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের স্যালারিগুলো গোনা যাবে সেভেন্থ পে কমিশনে। তো এরকমই একটা লম্বা তালিকা কিন্তু আসবে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।